অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন অ্যাসোসিয়েশন কার্ভ। অ্যাকচুয়ালি এই কার্ভটাকে আমরা যদিও ডিসোসিয়েশন কার্ভ বলি মেইনলি, বাট এটা কিন্তু ডিসোসিয়েশন অ্যাসোসিয়েশন কার্ভ। কেন এটাকে ডিসোসিয়েশন অ্যাসোসিয়েশন কার্ভ বলা হয় এবং এই কার্ভ বলতে কি বোঝায়? আসলে আমরা একটা জিনিস তো জানি যে হিমোগ্লোবিন যেটা, এটা কিসে থাকে? এই হিমোগ্লোবিন জিনিসটা হচ্ছে একটা মলিকিউল, এক ধরনের মলিকিউল, যেগুলা আমরা পাবো হচ্ছে আরবিসিতে। আরবিসি, সো আমি ধরলাম এই যে আরবিসি, তো এই আরবিসির মধ্যে অনেক হিমোগ্লোবিন থাকবে, ঠিক আছে? সাধারণত যদি ধরা হয় 100 ml ব্লাড, তো 100 ml ব্লাডের মধ্যে সাধারণত 15 গ্রাম হিমোগ্লোবিন থাকে, ঠিক আছে? এই জন্যই তো আমরা বলি যে আচ্ছা হিমোগ্লোবিনের আইডিয়াল ভ্যালু 15, আমি ধরলাম গ্রাম পার ডেসিলিটার একজন অ্যাডাল্টের ক্ষেত্রে, ঠিক আছে? তো এই যে বিষয়টা, ডেসিলিটার মানে পার 100 ml। ওকে, এখন আসা যাক যে এই যে পরিমাণ হিমোগ্লোবিন আমরা গ্রামে ক্যালকুলেট করলাম, তো এই হিমোগ্লোবিন একটা মলিকিউল যদি হয়, এই মলিকিউলে যেটা হয় যে 4টা হাত থাকে, 4টা হাত থাকে। 4টা হাত থাকা বলতে বুঝাইতেছে আমরা 4টা আয়রন থাকে, এবং 4টা আয়রনে 4টা অক্সিজেন বাইন্ড করতে পারে। কয়টা? 4টা অক্সিজেন এখানে বাইন্ড করতে পারে। সো এই যে 4টা হাতে 4টা অক্সিজেন বাইন্ড করলো, এই হিমোগ্লোবিনটাকে আমি বলি যে এটা 100% স্যাচুরেটেড। কি বললাম? এটা 100% স্যাচুরেটেড। যদি এমন হইতো যে না, একটা অক্সিজেন বাইন্ড করতে পারে নাই, 3টা হাত, 1টা 2টা 3টা হাতে শুধু অক্সিজেন বাইন্ড করছে, তাহলে আমরা এই কন্ডিশনটাকে বলি যে 75% স্যাচুরেটেড। আর যদি 2টা হাতে বাইন্ড করতে পারে, 1টা 2টা, তাহলে সেটাকে আমি বলি 50% স্যাচুরেটেড। আর যদি একটা হাতে বাইন্ড করতে পারে তাহলে 25% স্যাচুরেটেড। কোনো হাতে বাইন্ড না করতে পারলে 0% স্যাচুরেটেড। তো স্যাচুরেশন মানে আমি বুঝতে পারতেছি যে 4টা হাতে যত বেশি বাইন্ড করতে পারবে তত বেশি স্যাচুরেটেড। যদি 4টাই বাইন্ড করতে পারে তাহলে 100% তো স্যাচুরেটেড। তো স্যাচুরেশন মানে কি, আশা করি আমি বুঝতে পারছি। এখন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, এই টার্মটা কি, এটা নিয়ে আমি যদি একটু বলি। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন মানে হচ্ছে, আমরা জানি যে অক্সিজেন এটা যখন বাহির থেকে, ইনভায়রনমেন্ট থেকে লাংয়ের মধ্যে আসলো, এবং অক্সিজেন তো আমি জানি হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, তো হিমোগ্লোবিনের সাথে যেটা বাইন্ড করে সেটা অক্সি হিমোগ্লোবিন একটা কমপ্লেক্স গঠন করে, অক্সি হিমোগ্লোবিন। অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন বাইন্ড করলে সেটাকে আমরা অক্সি হিমোগ্লোবিন বলি। তো এই অক্সি হিমোগ্লোবিন কমপ্লেক্স হচ্ছে মেইনলি দেখা যায় যে 97% অক্সিজেনই এভাবে বাউন্ড অবস্থায় থাকার ট্রাই করে, শুধুমাত্র অল্প কিছু অক্সিজেন 3%-এর মতো অল্প কিছু অক্সিজেন হচ্ছে ফ্রি ফর্মে থাকে, ডিজলভড অবস্থায় থাকে, আমি ধরলাম ব্লাডে। তো এই মেইনলি এই ফর্মটার জন্য, এই ফ্রি ফর্ম বা ডিজলভ ফর্মের জন্যই মেইনলি হচ্ছে আমাদের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন আমরা পাই। তো ওভারঅল কথা, এই যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, এই পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এবং এই যে আমাদের স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন, এটার উপর ডিপেন্ড করে আমরা একটা কার্ভ বানাই। এবং এই কার্ভের ধরো এই যে একটা, মানে আমি যদি কার্ভটা আঁকানোর ট্রাই করি, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিস যেটা, ঠিক আছে, আর এটা ধরো হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। তো ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে আমি ধরলাম হিমোগ্লোবিন স্যাচুরেশন, আর এক্স এক্সিস বরাবর আছে আমাদের হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। তো এই বরাবর, এবং পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অবশ্যই মিলিমিটার অফ মার্কারিতে আমরা ক্যালকুলেট করব, এবং স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন আমরা পার্সেন্টেজে ক্যালকুলেট করি যে কত পার্সেন্ট। তো এইভাবে আমরা ক্যালকুলেট করে আমরা একটা কার্ভ আঁকাই, এবং ঠিক আছে, ধরো এরকম হইলো ফর এক্সাম্পল। তো এই যে কার্ভটা হইলো, এটাকে আমি বলি হচ্ছে মেইনলি একটা নর্মাল, ধরো একটা নর্মাল মানুষের ক্ষেত্রে একটা কার্ভ, যে নর্মাল মানুষের বডিতে এরকম একটা কার্ভ আমি পাইছি। তো এখানে আমি এক্স এক্সিস বরাবর কি নিছি, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, আর ওয়াই এক্সিস বরাবর আমি নিছি হিমোগ্লোবিনের স্যাচুরেশন। তো এইভাবে একটা কার্ভ পাইলাম। তো এই কার্ভটাকে আমি বলি সিগময়েড শেপ, সিগময়েড শেপটা একটা কার্ভ। সিগময়েড মানে কি, মানে কাইন্ড অফ দেখো এটা কিন্তু এস শেপের হয়েছে কিছুটা, রাইট? কিছুটা এই শেপের, এস যাকে আমরা বলি। আমার নাম তো সাকিব, তো সাকিবের ফার্স্ট যে লেটারটা ওটার মতোই হয়েছে কিছুটা। কার্ভটা একটু এরকম থাকে, হ্যাঁ। দেখা যায় শেষের দিকে আইসা এটা অনেকটা মানে প্লাটু ফেজ হয়ে যায়। প্লাটু বলতে বোঝানো হয়েছে যে এই টার্মটাতে দেখো যে একেবারে সমান হয়ে গেছে, মানে এই জায়গায় যেমন একেবারে মানে নিচ থেকে হুট করে উপরে উঠতেছে এই পার্টটাতে দেখো, ঠিক আছে, এরকম। এই জন্য এটাকে আমি বলি স্টিপ পার্ট। কি বলি এটাকে? বলি আমি স্টিপ পার্ট। বাট পরের পার্টটা দেখো, পরের পার্টটুকুতে কিন্তু একেবারে সোজা বা সমান আছে মনে হচ্ছে, বেশি চেঞ্জ হচ্ছে না। তো এই পার্টটাকে আমি বলি হচ্ছে প্লাটু পার্ট। এটা একটা কার্ভ। তো এই যে পার্টটা, এই পার্টটাকে বোঝানো হয়েছে, এই পার্টটা হচ্ছে মেইনলি লাংকে ইন্ডিকেট করে। লাং যেই পার্টটাতে মানে অক্সিজেনগুলা
অক্সিজেনগুলা হিমোগ্লোবিনের সাথে বাউন্ড অবস্থায় থাকে, অনেক বেশি অ্যাফিনিটি থাকে অক্সিজেনের হিমোগ্লোবিনের প্রতি। অর্থাৎ স্যাচুরেশন ধরো 100%-এর কাছাকাছি, আমি ধরলাম এই জায়গাটাতে 100%-এর কাছাকাছি স্যাচুরেশন আছে গ্রাফের, অর্থাৎ অক্সিজেনগুলা হিমোগ্লোবিনের সাথে অনেক বেশি বাইন্ড করে থাকতে চাচ্ছে, অ্যাফিনিটি অনেক বেশি। সো এই পার্টটুকুতেও সেম, কিন্তু আস্তে আস্তে যখন নিচে নামা হচ্ছে তার মানে হচ্ছে অ্যাফিনিটি কম। তো তার মানে কি, যখন নিচে নামতেছে তার মানে হচ্ছে অক্সিজেন অ্যাফিনিটি আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং এই জিরো যখন, এটা মানে হচ্ছে গিয়ে কোনো অক্সিজেন কোনো হিমোগ্লোবিনের সাথে বাউন্ড অবস্থায় নাই, স্যাচুরেশন একেবারে জিরো। এইটা ইন্ডিকেট করে হচ্ছে টিস্যু লেভেলকে, আর এটা ইন্ডিকেট করে লাং লেভেলকে। এই জিনিসটা একটু মাথায় রাখবা। হিমোগ্লোবিনের একটা টেন্ডেন্সি আছে, হিমোগ্লোবিনের যে 4টা হাত থাকে, এই 4টা হাতের মধ্যে আমি ধরো এখানে একটা অক্সিজেন বাইন্ড করলো। তো এই অক্সিজেনটা যখন বাইন্ড করলো, এটা বাইন্ড করতে অনেক কষ্ট পাইতে হয়, এত সহজ না এই অক্সিজেনটা বাইন্ড করা, অনেক বাধা, তারপরে কমপ্লেক্সিটি, ডিফিকাল্টি অতিক্রম করে এটা বাইন্ড করে। তারপরে আর একটা অক্সিজেন যখন বাইন্ড করলো, সেটা বাইন্ড করতে অনেক কষ্ট হয়েছে মোটামুটি, বাট এই ফার্স্ট অক্সিজেনটা বাইন্ড করতে যত কষ্ট হয়েছিল তার থেকে কম কষ্ট হয়েছে। তারপরে থার্ড যে অক্সিজেনটা বাইন্ড করবে সেটা খুব দ্রুতই বাইন্ড করতে পারে, এবং এই যে এই তিনটা যখন বাইন্ড করে ফেললো, এটা খুব দ্রুতই চতুর্থটাকে বাইন্ড করতে হেল্প করবে। তার মানে দাঁড়াচ্ছে বিষয়টা এরকম যে ফার্স্টের দিকে অক্সিজেনগুলো বাইন্ড করতে অনেক কষ্ট ফেস করতে, অনেকটা টাইম লাগে, অনেক ডিফিকাল্টি থাকে, বাট পরবর্তীতে কিন্তু এরা একে অপরকে কোঅপারেট করে। যেমন এই 3টা মিলে এই 4টাকে, চতুর্থটাকে অ্যাড করে দেয়, বা যখন দুইটা থাকে, ধরলাম 2টা বাউন্ড হয়েছে, এই দুইটা মিলে আবার এটাকে বাউন্ড করবে। তো বিষয়টা হচ্ছে যে এদের একটা কোঅপারেটিভিটি থাকে, একে অপরকে কোঅপারেট করে, এবং ফার্স্টের দিকে যখন বাইন্ড করতে যায় তখন অনেক বেশি ডিফিকাল্টি ফেস করতে হয়। এজন্যই দেখা যায় যে যখন ধরো এই যে শুরুর দিককার সময়, গ্রাফের শুরুর দিককার সময় দেখা গেছে, আমি ধরলাম যে ধরো হিমোগ্লোবিনের সাথে মাত্র একটা অক্সিজেন আছে। তো এই একটা অক্সিজেন কি করে, এদের তো বাইন্ড করতে অনেক ডিফিকাল্টি ফেস করতে হচ্ছে, আস্তে ধীরে এটা আরেকটা অক্সিজেনকে যোগ করলো, আরেকটা অক্সিজেনকে আমি ধরলাম যোগ করলো, 2 নম্বর অক্সিজেনকে। বা এটা যদি একটা মানে ফুসফুস হয়, তাহলে এই ফুসফুসের মধ্যে তো ইনভায়রনমেন্ট থেকে, এই জায়গায় ইনভায়রনমেন্টে যে অক্সিজেন আছে সেটা এই লাংয়ের মধ্যে আসবে। তো আসার পরে যেটা হয় যে এখানে তো অক্সিজেনের যে পার্শিয়াল প্রেশার সেটা অনেক বেশি থাকে, সেটা সাধারণত শুরুর দিকে কত 104 এর মতো হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কিন্তু থাকে। সো অনেক বেশি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন থাকে। তো সেই অনেক বেশি পার্শিয়াল প্রেশারে দেখা যায় যে এখানে কিন্তু অক্সিজেনের অনেক বেশি বাইন্ডিং ক্যাপাসিটি থাকে, কার সাথে, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন অনেক বেশি বাইন্ড করতে চায়, এবং এজন্য দেখা যায়, অর্থাৎ এবং হিমোগ্লোবিনগুলো চায় অক্সিজেনকে খুব বেশি সাথে করে নিয়ে যেতে, এবং এক্ষেত্রে যে বললাম না যে অপারেটিভিটি ওইটা অনেক বেশি থাকে। অর্থাৎ এই যে যদি একটা হিমোগ্লোবিন হয়, এই হিমোগ্লোবিনের 4টা হাতে এইখানে ফার্স্ট অক্সিজেন বাইন্ড করে, এবং অনেক অক্সিজেন আছে, অনেক পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এখানে আছে, সেই জন্য একটা অক্সিজেন বাইন্ড করলো, এভাবে দ্রুতই অক্সিজেনগুলো বাইন্ড করতে চায়, এবং 3টা বাইন্ড করে ফেলে 4টা ওকে দ্রুত বাইন্ড করাই ফেলে। সো এইভাবে অক্সিজেনের কোঅপারেটিভিটি অনেক বেশি থাকে, এবং এভাবে কিন্তু অক্সিজেনগুলোকে খুব দ্রুতই এরা বাইন্ড করাই ফেলতে পারে। এবং এই যে যেটা বাইন্ড করাই ফেললো, এর ফলে যেটা হয় যে এখানে স্যাচুরেশন অনেক বেশি থাকে। সো আলটিমেটলি লাং লেভেলে কি হচ্ছে যে স্যাচুরেশন কিন্তু অলমোস্ট 100%-এর কাছাকাছি থাকতেছে, কিন্তু 100% কখনোই কিন্তু এইভাবে আমরা বলি না, দেখা যায় যে 97%-এর মতো কিন্তু এখানে আমি কিন্তু স্যাচুরেশন পাইতে পারি। এবং পরবর্তীতে যখন এটা ব্লাডে ট্রান্সপোর্টেড হলো, ব্লাডে ট্রান্সপোর্টেড হয়ে এরা হচ্ছে টিস্যু লেভেলে যাবে। তো টিস্যু লেভেলে যায়, টিস্যুতে কি হয়, টিস্যুতে প্রচুর পরিমাণে অক্সিজেনের দরকার হয়ে থাকে, কারণ টিস্যুতে তো আমরা জানি যে টিস্যুতে কি হয়, যে টিস্যুতে হচ্ছে গ্লুকোজ বা যে খাবারগুলো আমরা খাই সেগুলো অ্যাবজর্ব হয়, সেই গ্লুকোজের সাথে অক্সিজেন মিক্স হয়, এবং এভাবে এরা শক্তি উৎপন্ন করে। তো এই জন্য তো অক্সিজেন অনেক দরকার। সো টিস্যুতে আমার অক্সিজেন রিলিজ করা লাগে। সো তখন যে কাজটা করে, তখন হচ্ছে হিমোগ্লোবিন ওই টিস্যু লেভেলে যায়, অক্সিজেনকে নিজের বডিতে যে অক্সিজেনগুলো থাকে সেগুলোকে রিলিজ করে দেয়, ছেড়ে দেয়। তো এই যে অক্সিজেনগুলোকে রিলিজ করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, এর ফলে কি হয়, হিমোগ্লোবিন থেকে অক্সিজেন লস হয়, এবং এর ফলে হিমোগ্লোবিনের স্যাচুরেশন কমে যাবে। সো তুমি বুঝতে পারতেছো যে মানে একেবারে রিয়েলিস্টিক্যালি চিন্তা করতে গেলে যে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের অ্যাফিনিটিটা টিস্যু লেভেলে কম থাকবে, এবং এই জন্য এই গ্রাফের যে এই যে পার্টটা দেখতেছো এটা হচ্ছে টিস্যু লেভেলে হয়, আর এই যে পার্টটা দেখতেছো এটা হচ্ছে লাং লেভেলে হয়। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। আর যারা এক্সারসাইজ করে, কি বললাম, যারা এক্সারসাইজ তো এক্সারসাইজ করলে কি হয়, এক্সারসাইজ করলে বডি তো অনেক বেশি অক্সিজেনের সাপ্লাই দরকার হয়। সো তখনও কিন্তু এই পার্টটা, অর্থাৎ এই যে স্টিপ পার্ট, যেটা স্টিপ পার্ট মানে হচ্ছে এখানে অনেক বেশি মানে দেখা গেছে যে ধরো পার্শিয়াল প্রেশার চেঞ্জ হয়েছে, আমি ধরলাম 0 থেকে 20 চেঞ্জ হওয়ার কারণে দেখো 0 থেকে 20 চেঞ্জ হওয়ার কারণে ধরো স্যাচুরেশন কত হয়ে গেছে, স্যাচুরেশন আমি ধরলাম এত, ঠিক আছে, স্যাচুরেশন আমি ধরলাম ধরো এখানে সাপোজলি 30, ঠিক আছে। আর এই যে পার্টটা, এই পার্টটাতে যেটা হয় যে ধরো 60 থেকে 80, তো 60 থেকে 80 যে প্রেশার এখানে চেঞ্জের কারণে দেখো এখানে কিন্তু
আমাদের যে মানে কি বলে স্যাচুরেশন, সেই স্যাচুরেশনের বেশি চেঞ্জ হয় নাই, যতটুকু ছিল ততটুকুই কাইন্ড অফ আছে। সো এখানের চেঞ্জটা খুব দ্রুত হচ্ছে, বাট এই জায়গায় চেঞ্জ হচ্ছে না বললেই চলে, একটা সমান লাইনে আছে। তো এই জন্য এটাকে আমি বলি প্লাটু। আর স্টিপ মানে হচ্ছে অনেক বেশি চেঞ্জ হয়ে এভাবে উপরে উঠে যাচ্ছে, সো এটাকে আমি বলি হচ্ছে স্টিপ পার্ট। আর কেন এটা সিগমার শেপ সেটা আমি আগেই বলে আসছি, যে সিগমার শেপ হওয়ার কারণ হচ্ছে যেহেতু শুরুর দিকে মানে যখন টিস্যু লেভেলে থাকে সেখানে অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কম থাকে, তাই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন তেমন একটা বাইন্ডিং ক্যাপাসিটি থাকে না, স্যাচুরেশন কম থাকে, এবং এই জন্য শুরুর দিকে কিন্তু দেখা যায় যে অক্সিজেন স্যাচুরেশন করতে অনেক ডিফিকাল্টি ফেস করতে হয়, কিন্তু পরবর্তীতে যে স্যাচুরেটেড হয়ে যায় এই জন্য হচ্ছে এরকম একটা এস শেপড অ্যাপারেন্স বা একটা সিগমা শেপ কার্ভ হয়, এবং এটাকে আমরা টি আর কনভার্সনে বলে থাকি। টি বলতে টেন্সড, আর বলতে হচ্ছে রিল্যাক্সেশন, অর্থাৎ টেন্সড এবং আর বলতে রিল্যাক্সেশন, মানে এটা বলতে বোঝানো হয়েছে যে এখানে অ্যাফিনিটি অনেক কম থাকে, এটাকে বলি আমি টেন্সড টি ফেস। আর 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 আরকে বলতে বোঝানো হচ্ছে রিল্যাক্সেশন, অর্থাৎ এখানে রিল্যাক্স করে, এরা অত চেঞ্জ হয় না, একটা মানে প্লাটু রিজনে থাকে, সেরকম একটা টি আর কনভার্সন হয়, এই জন্য এটা সিগমা শিফট হয়, এবং এটা কো অপারেটিভিটি এর কারণে মেইনলি আমরা পাই। এখানে P50 একটা টার্ম আছে, কি বললাম, এখানে হচ্ছে P50 একটা টার্ম আছে। P50 বলতে বোঝায় যে দেখো এই যে হচ্ছে মানে এইটা হচ্ছে স্যাচুরেশন 50, তো হিমোগ্লোবিনের স্যাচুরেশন 50, অর্থাৎ একটা হিমোগ্লোবিনের সাথে 4টা হাত থাকলেও 2টা অক্সিজেন হচ্ছে বাইন্ড করতেছে। এই 2টা অক্সিজেন বাইন্ডের জন্য যতটুকু পার্শিয়াল প্রেশার লাগবে, যেমন ধরো আমি ধরলাম এখানে 28 পার্শিয়াল প্রেশার লাগতেছে, ঠিক আছে, তাহলে আমি এই 28কে আমি বলবো P50, 28কেই বলবো, তাহলে P50 হচ্ছে 28 মিলিমিটার অফ মার্কারি। সো এই 28টা হচ্ছে P50। সো 50 বলতে এখানে বোঝানো হচ্ছে হিমোগ্লোবিনের স্যাচুরেশন 50% হইতে যতটুকু পার্শিয়াল প্রেশার লাগে, মনে রাখবা সাধারণত 26 থেকে 30-এর রেঞ্জে থাকে এই প্রেশারটা, ঠিক আছে। আচ্ছা, তো এই যে মানে কার্ভটা দেখতেছো এটা মেনলি নর্মাল পার্সনের ক্ষেত্রে, ঠিক আছে। বাট যারা অ্যাবনর্মাল পার্সন বা অ্যাবনর্মাল কন্ডিশন যদি হয়, তাহলে এই কার্ভটা মাঝে মধ্যে রাইটে শিফট করতে পারে অথবা এটা লেফটে শিফট করতে পারে। তো এটাকে আমি বলি রাইটে শিফট, এটাকে বলি লেফটে শিফট। তো এই রাইট বা লেফট যে শিফট হইতে পারে, এই শিফটটা কেন হইতে পারে, একটা জিনিস লক্ষ্য করো, যে যখন রাইটে শিফট হচ্ছে তখন যে ঘটনাটা ঘটতেছে, যে এখানে ধরো 20-এর জন্য আমি ধরলাম 20 পার্শিয়াল প্রেশারের জন্য, বা P50 দিয়েই তুমি চিন্তা করো, কি দিয়ে চিন্তা করো, P50। যেমন ধরো এখানে ধরো 28 পার্শিয়াল প্রেশার ছিল 28, তো 28-এর জন্য আমার হচ্ছে গিয়ে 50% ছিল স্যাচুরেশন। এখন যদি এটা এই যে রাইটে যদি শিফট করে, তাহলে এই 28 পার্শিয়াল প্রেশারের জন্য অক্সিজেনের এখানে দেখো মাত্র 20 হয়ে গেছে, ফর এক্সাম্পল মাত্র 20 হয়ে গেছে হচ্ছে স্যাচুরেশন। তার মানে কি P50-তে যেটা হয় যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা যদিও ঠিকঠাক আছে, আমি ধরলাম পার্শিয়াল প্রেশার অক্সিজেন 28-ই আছে, একজন নর্মাল পার্সন যেমন 28 থাকলে 50% স্যাচুরেশন থাকে, এখানে স্যাচুরেশন আরও কমে যাচ্ছে। সো এটা একটা ডেঞ্জারাস কন্ডিশন, ঠিক আছে, মানে এটা একটা ডেঞ্জারাস কন্ডিশন অবশ্যই, কারণ এক্ষেত্রে অনেক বেশি কিন্তু অ্যাফিনিটি কম থাকার কারণে আরও অনেক বেশি ডিমান্ড থাকবে, ঠিক আছে, আরও মানে বেশি দরকার, কিন্তু মানে পার্শিয়াল প্রেশার এনাফ থাকা সত্ত্বেও স্যাচুরেশন ঠিকঠাক হচ্ছে না। সো এটা একটা কন্ডিশন। আবার এই ক্ষেত্রে উল্টাটা হচ্ছে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু মানে ধরো P50-তে এখানে স্যাচুরেশন আবার অনেক বেশি হয়ে যাচ্ছে, রাইট, স্যাচুরেশন P50-তে দেখা গেছে স্যাচুরেশন ধরো ফর এক্সাম্পল আমি ধরলাম যে 70 হয়ে গেছে, 70। তো এই যে বিষয়গুলো এটা হচ্ছে লেফটে শিফট করলে হতে পারে। তো অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ এটা হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেটাতে রিলেশনশিপ দেখানো হয়। আমাদের যে অর্ডিনেট বা ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে হচ্ছে গিয়ে হিমোগ্লোবিনের স্যাচুরেশন, অক্সিজেনের মানে হিমোগ্লোবিনের স্যাচুরেশন, আর যেটা পার্সেন্টেজে প্রকাশ করি, আর এফসিসা বলতে বোঝায় এক্স এক্সিস বরাবর থাকে হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, যেটা মিলিমিটার অফ মার্কারিতে। তো এই জিনিসটা গেল। তারপর হচ্ছে এটা সিগমা শেপ থাকে, কারণ হচ্ছে কোঅপারেটিভ বাইন্ডিং প্রপার্টি, যে একটা মলিকিউল যদি হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে তাহলে বাকিগুলোকে বাইন্ড করতে এরা কোঅপারেট করে, ফলে দ্রুতই বাইন্ড করতে পারে, বাট শুরুর দিকে খুবই টাইম লাগে। 0 পয়েন্টে দেখা যায় যে হিমোগ্লোবিন কিন্তু কোনো অক্সিজেনের সাথে বাইন্ড থাকে না। প্লাটু রিজনটা মানে হচ্ছে, যদি একটু লক্ষ্য করো যে এই যে হচ্ছে প্লাটু রিজন, এই যে প্লাটু রিজনটা, এই রিজনটা প্লাটু রিজন। তো এখানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনও তো হায়ার, রাইট, এই যে এখানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনগুলো হায়ার 60, 70, 80। সো এই রিজনটাতে আমরা প্লাটু রিজন পাচ্ছি, এবং এই প্লাটু রিজনে একটা জিনিস মাথায় রাখবে, এটাকে আমরা অ্যাসোসিয়েশন জোনও বলি। অ্যাসোসিয়েশন জোন কেন বলি, কারণ অ্যাসোসিয়েশন মানে এখানে অক্সিজেনগুলো যেহেতু হিমোগ্লোবিনের সাথে অনেক বেশি স্যাচুরেটেড থাকে, লাগানো থাকে, এজন্য অ্যাসোসিয়েট মানে কি যুক্ত হওয়া।
বাট আর এই জোনটাকে আমি বলি ডিসোসিয়েশন জোন, যেটা স্টিপ পার্ট। কারণ হচ্ছে স্টিপ পার্টে যেহেতু অক্সিজেনগুলোর অ্যাফিনিটি কম থাকে, অক্সিজেনগুলো হিমোগ্লোবিনের সাথে তেমন একটা বাইন্ড করে না, তাই এটা আমি বলতে চাই যে ডিসোসিয়েট হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে হিমোগ্লোবিন থেকে অক্সিজেন, ঠিক আছে। আর ফ্ল্যাট টপ বা প্লাটু ফেস মানে কি সেটা আমি আগেই বলে আসছি, যে দেখা যায় যে এটা লাংকে করেসপন্ড করে, লাঙে এরকম হয়, লাঙে অক্সিজেন যেহেতু হিমোগ্লোবিনের সাথে অনেক বেশি বাইন্ড করতে চায়, এবং সাধারণত যদি এমন হয় যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ধরো 100 থেকে 120 মিলিমিটার অফ মার্কারি, তখন দেখা যায় হিমোগ্লোবিনগুলো অনেক বেশি ফুললি স্যাচুরেটেড থাকে, এবং এটা লোডিং ফেজকে ইন্ডিকেট করে। যখন অক্সিজেনগুলো অনেক বেশি মানে স্যাচুরেটেড হয় হিমোগ্লোবিনের সাথে, হিমোগ্লোবিন লোড করে অক্সিজেনগুলোকে, এবং এগুলো পালমোনারি ক্যাপিলারিতে ঘটনা ঘটে, ঠিক আছে। এবং স্টিপ পার্ট, যেটা স্টিপ পার্টের ডিসোসিয়েশন এরিয়া, এটা হচ্ছে টিস্যুকে করেসপন্ড করে, যেখানে অক্সিজেনগুলো রিলিজ হয় টিস্যুতে, এবং হিমোগ্লোবিন থেকে এটা রিলিজ হয়ে টিস্যুতে চলে যায়, ঠিক আছে। এবং দেখা যায় পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যদি স্মল ডিক্রিজ করে, তাহলে লার্জ রিলিজ অফ অক্সিজেন কিন্তু হয়ে যায়, ঠিক আছে, হিমোগ্লোবিন থেকে। এবং এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। এবং দেখা যায় যে এটা আনলোডিং ফেজ, অর্থাৎ আনলোড করে দেয় হিমোগ্লোবিনগুলো, ছেড়ে দেয় অক্সিজেনগুলোকে। সিগমা শেপ কেন সেটা আগেই বলছি, যে কোঅপারেটিভিটি নামে একটা টার্ম আছে, এটার জন্য হচ্ছে এরকম হয়। আর শিফটিং অফ দ্য কার্ভ কেন রাইটে হয়, কেন লেফটে হয়, এই জিনিসটা ইম্পর্টেন্ট। রাইটে শিফট করতে পারে যে সকল বিষয়, সেটা মনে রাখবার। এবং রাইটে শিফট করলে কী হয়, রাইটে শিফট করলে ধরো এই যে মানে 28 মিলিমিটার অফ মার্কারি, যেটা হচ্ছে P50, এই P50তে যখন নর্মাল ছিল, তখন আমি ধরলাম যে ফর এক্সাম্পল তখন হচ্ছে গিয়ে 50% স্যাচুরেটেড ছিল হিমোগ্লোবিন, বাট যখন মানে অ্যাবনর্মাল যখন রাইটে শিফট করলাম, আমি ধরলাম 28 মিলিমিটার অফ মার্কারিতে তার মাত্র 20% স্যাচুরেটেড হইতেছে, ঠিক আছে। সো এই যে একটা ডেঞ্জারাস অবস্থা, অনেক কম স্যাচুরেশন হচ্ছে, মানে অনেক বেশি রিলিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে মানে রিলিজ হয়ে যাওয়ার কারণে, বা এই যে রাইটে শিফট হচ্ছে, রাইটে শিফট কেন হইতে পারে, মনে রাখবা পিএইচ যদি কমে যায়, তাহলে কী হবে, একটা জিনিস লক্ষ্য করো, তার মানে H+ আয়ন বেশি, এবং H+ আয়ন বেশি হইলে এটা হিমোগ্লোবিন এর যে হাত আছে সেখানে দেখা যাবে H+ আয়ন বাইন্ড করতে যাবে, মানে অক্সিজেনকে বাইন্ড করতে না দিয়ে H+ আয়ন সে জায়গায় বাইন্ড করতে যাবে, সেই জায়গায় অক্সিজেনের অ্যাফিনিটিকে কমাই দিবে, এবং এভাবে কিন্তু হিমোগ্লোবিনকে বেশি বেশি আনলোড করে দিবে, বা হিমোগ্লোবিন থেকে অক্সিজেনকে ডিটাচ করে দিতে যাবে। সো অ্যাফিনিটি কমে গেছে অক্সিজেনের। সো এই জিনিসটা কিন্তু আমরা এখানে বুঝতে পারি। আর কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, যদি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, তাহলে কী হবে, এটা পানির সাথে মিশবে, পানির সাথে মিশে এরা তৈরি করবে H2CO3, এবং H2CO3টা আবার ভেঙে কি তৈরি হবে, H++ বাইকার্বনেট আয়ন, এবং এর ফলে যেতে হবে, দেখো আবার H+ বাড়তেছে, তো H+ আবার এই ফাংশনটা করবে, এটার যে মানে যে ফাংশনটা, যে এরা হচ্ছে অ্যাসিডিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে, অক্সিজেনের অ্যাফিনিটিটা কমাই দিবে। আবার দেখো যদি ব্লাড টেম্পারেচার বেড়ে যায়, যেমন এক্সারসাইজের টাইমে যদি ব্লাডের টেম্পারেচার বেড়ে যায়, তাহলে সেখানে মেটাবলিক ডিমান্ড অনেক বেড়ে যায়, এবং সেখানে যেটা হয় যে অক্সিজেন অনেক বেশি হিমোগ্লোবিন থেকে আনলোড হয়ে যাবে, এবং অক্সিজেনগুলো বডিতে ইউজ হবে। সো এক্সারসাইজের টাইমে এরকম হইতে পারে। 2,3-BPG বা বিসফসফোগ্লিসারাইড যেটা করে, এটা হচ্ছে আমাদের যে হিমোগ্লোবিনের আমরা জানি আলফা চেইন থাকে, বিটা চেইন থাকে, নর্মাল একটা হিমোগ্লোবিন এ চিন্তা করলাম। সো এই আলফা বিটা চেইনের মধ্যে বিটা চেইন যেটা এখানে বাইন্ড করতে পারে, এবং সেখানে বাইন্ড করে এরা হচ্ছে অক্সিজেনের অ্যাফিনিটি কমাই দেয়, অক্সিজেনকে বেশি বেশি আনলোড করে দেয়, হিমোগ্লোবিন থেকে ছেড়ে দেয়। সো মনে একবার রাইটে শিফট করা মানে হিমোগ্লোবিন অক্সিজেনকে ছেড়ে দিতে চাচ্ছে, এবং তাহলে লেফটে শিফট করবে কি, উল্টা, তাহলে এখানে ইনক্রিজড পিএইচ যখন হবে, এবং এইখানে মানে লেফটে শিফট মানে অক্সিজেনের অ্যাফিনিটি হিমোগ্লোবিনের প্রতি অনেক বেশি, অর্থাৎ হিমোগ্লোবিন আর অক্সিজেন খুবই অ্যাটাচ হইতে যাবে। তো কিন্তু এটা কিন্তু নর্মালের থেকে বেশি, রাইট। সো যখন পিএইচ অনেক বেড়ে যাচ্ছে অক্সিজেনের প্রতি, তাহলে হিমোগ্লোবিনের অ্যাফিনিটি বেড়ে যাবে, ঠিক আছে, এবং অক্সিজেন লোড করতে যাবে, এবং এটা গেল। তারপর হচ্ছে গিয়ে যদি কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন কমে যায়, তাহলে উল্টাগুলো এখানে আমি বলে দেবো। তারপরে ব্লাড টেম্পারেচার যদি কমে যায়, তাহলে মেটাবলিক ডিমান্ড কমে যায়, অক্সিজেন বাইন্ডিং তাহলে বেড়ে যাবে, এবং যদি ডিক্রিজ 2,3-BPG থাকে, তাহলে হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি যে অ্যাফিনিটি সেটা বাড়বে, ঠিক আছে, কারণ 2,3-BPG থাকলে এটা তো অক্সিজেনের অ্যাফিনিটি কমাই দিত হিমোগ্লোবিনের সাথে। আচ্ছা, তারপরে ফেটাল হিমোগ্লোবিন, এই কথাটা খুবই মাথায় রাখবো, মনে রাখবো ফেটাল হিমোগ্লোবিনে আলফা চেইন থাকে, হিমোগ্লোবিনের সাধারণত আমরা জানি আলফা বিটা থাকে নর্মাল অ্যাডাল্ট হিমোগ্লোবিনে, বাট ফিটাল যে হিমোগ্লোবিন, যেটাকে আমরা হিমোগ্লোবিন এফ বলি, এই হিমোগ্লোবিন এফে আলফা চেইন থাকে, আর বিটা চেইনের পরিবর্তে থাকে হচ্ছে গামা চেইন। তো আলফা আর গামা চেইন থাকে, তো এই গামা চেইন এর থাকার কারণে এরা কি করে, এরা হচ্ছে অক্সিজেনের অ্যাফিনিটি অনেক বেশি থাকে এই হিমোগ্লোবিন, অর্থাৎ ফেটাল হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে খুব জোরে বা বেশি অ্যাফিনিটি নিয়ে বাইন্ড করতে চায়, ঠিক আছে। এই জন্য অক্সিজেন কিন্তু দেখা যায় যে অনেক বেশি অ্যাফিনিটি থাকে। সো এই জন্য কার্ভটা লেফটে শিফট করবে। সো তো এখান থেকে তোমার জাস্ট নলেজে নেওয়ার যে বিষয়টা, যে হিমোগ্লোবিন এফ হচ্ছে তাহলে কী করতেছে, বেশি অক্সিজেন বাইন্ডিং ক্যাপাসিটি, তার মানে এটা লেফটে শিফট করবে। তাহলে রাইটে শিফট করবে সে সকল কন্ডিশন যেখানে অ্যাফিনিটি কম থাকবে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে, অর্থাৎ হিমোগ্লোবিন প্লাস অক্সিজেন এদের বাইন্ডিং ক্যাপাসিটিটা কমে যাচ্ছে, হিমোগ্লোবিন অক্সিজেনকে রিলিজ করে দিতেছে, আনলোড করে দিতেছে, আর
যে লেফটে শিফট করবে সে সকল কন্ডিশনে, যে সকল কন্ডিশনে হচ্ছে হিমোগ্লোবিন আর অক্সিজেন এরা খুব বেশি বেশি বাইন্ড করতে চাইতেছে, হ্যাঁ বাইন্ড করতে চাইতেছে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। P50 কী জিনিস সেটা আমি বলে আসছি। এখন P50 কখন বাড়বে, কখন P50 কমবে, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। যেমন P50 যদি বাড়ে তাহলে সেটা ইন্ডিকেট করে যে অক্সিজেনের রাইটে শিফট করছে, অর্থাৎ অক্সিজেন অ্যাফিনিটি কমে গেছে। আর যদি P50 কমে যায় তাহলে সেটা ইন্ডিকেট করবে যে লেফটে শিফট করছে কার্ভটা, রাইট। সো এই P50 আমি ধরলাম সেটা ফর এক্সাম্পল এখান দিয়ে, হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের P50, এখানে হচ্ছে 50, রাইট, ওয়েট। সো এখানে হচ্ছে 50, তার মানে এখানে 28 যদি হয় তাহলে এটা হচ্ছে P50 বা পার্শিয়াল, এটাকে আমরা P50 বলতে পারি যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এখানে 28 মিলিমিটার অফ মার্কারি হলে এটা 50 হয় নর্মালি। তো একটা জিনিস লক্ষ্য করো, যখন কার্ভটা রাইটে শিফট করতেছে তখন যেটা হচ্ছে যে আমার যদি স্যাচুরেশন 50% পাইতে হয়, স্যাচুরেশন যদি 50% পাইতে হয় তাহলে যেটা করতে হবে এখানে আসতে হইতেছে। সো এখানে যদি আসতে হইতেছে তার মানে কি, এখানে প্রেশারটা কিন্তু বাড়তেছে। তার মানে দেখো এখানে ধরলাম প্রেশারটা ফর এক্সাম্পল 32 হয়ে গেল ফর এক্সাম্পল। আর যদি এটা রাইটে শিফট করে, সরি লেফটে শিফট করে, এটা রাইটে শিফটের ক্ষেত্রে ছিল। আর যদি লেফটে শিফট করতো তাহলে লেফটে শিফট করলে আমি এখানেই পেয়ে যাচ্ছি মানে 50% স্যাচুরেশন, তাহলে এই জায়গাটা। তার মানে ধরো ফর এক্সাম্পল এটা হচ্ছে 22 হইতো, তাহলে এই যে 22 আর এখানে 32, তার মানে একটা জিনিস বুঝতে পারতেছে যখন কার্ভটা লেফটে শিফট করতেছে, লেফটে শিফট যখন করতেছে, লেফটে শিফট করলে আমার কম P50 হয়। তার মানে কি লেফট শিফট অফ মানে আমাদের যে হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ সেটার যে কজগুলো আছে সবগুলো কজে আমি বলতে পারি যে P50 সে সকল কন্ডিশনে কমবে, আর P50 বাড়বে হচ্ছে সে সকল কন্ডিশনে যে সকল কন্ডিশনে কার্ভটা রাইটে শিফট করবে। সো এই কন্ডিশনটা জাস্ট আমরা যদি একটু মাথায় রাখি তাহলে কিন্তু আমরা সবগুলো একটু সুন্দর করে এক্সপ্লেন করতে পারবো। সো আশা করি বুঝতে পারছো। আচ্ছা একটা কথা একটু বলি, সাধারণত 40 যেটা পার্শিয়াল প্রেশার অফ 40-এ সাধারণত দেখা যায় যে 75%-এর মতো স্যাচুরেশন থাকে, হ্যাঁ। পার্শিয়াল প্রেশার যখন 40 থাকে অক্সিজেনের তখন 75%-এর মতো কিন্তু স্যাচুরেশন থাকে। P50-তে হচ্ছে 50% স্যাচুরেশন থাকবে এবং পার্শিয়াল প্রেশার সেখানে কত থাকে 28 থাকে P50-তে 28 মিলিমিটার অফ মার্কারির মতো। এই কথা একটু মাথায় রাখবো। আর একটা বিষয় লক্ষ্য করো যে মায়োগ্লোবিনের ক্ষেত্রে এটা আমরা দেখছি অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, বাট মায়োগ্লোবিনের সাথে মায়োগ্লোবিনও আমরা জানি হিমোগ্লোবিনের মতো একটা হচ্ছে প্রোটিন এবং এটা সাধারণত মাসেলে থাকে, মাসেলে অক্সিজেনকে স্টোর করে রাখে। তো মায়োগ্লোবিনের একটাই চেইন থাকে, একটাই পলিপেপটাইড চেইন থাকে এবং সেটার সাথে শুধুমাত্র একটাই অক্সিজেন বাইন্ড করতে পারে এবং এদের কোনো কোঅপারেটিভিটি থাকে না। ফলে যেটা হয় যে এদের কার্ভটা হাইপারবোলিক হয়, এটাকে আমরা বলি হাইপারবোলিক কার্ভ, অর্থাৎ এরা হচ্ছে অক্সিজেন ওই যে একটি অক্সিজেন বাইন্ড করতে পারে। সো এরা এইভাবে হাইপারবোলিক কার্ভ কিন্তু শো করে মাসেল টিস্যু যেটা, এবং সেখানে অক্সিজেন স্টোর করে রাখতে মায়োগ্লোবিন আমাদের হেল্প করে এবং এটা শুধু ভেরি লো অক্সিজেন লেভেল যখন থাকে তখনই এরা কিন্তু অক্সিজেনকে কেবল রিলিজ করতে পারে। সো এই জিনিসটা এবং এই কার্ভটাকে বলতে হয় আমরা হাইপারবোলিক কার্ভ। এটার হচ্ছে মায়োগ্লোবিনের অ্যাফিনিটি কিন্তু অক্সিজেনের প্রতি আরও বেশি থাকে, যেহেতু মাত্র একটাই হাত থাকে, একটা অক্সিজেন বাইন্ড করলেই হয়ে যাচ্ছে, এজন্য কিন্তু হায়ার অ্যাফিনিটি থাকে হিমোগ্লোবিনের থেকে মায়োগ্লোবিনের। এরা হচ্ছে অক্সিজেন রিলিজ কিন্তু সহজে করবে না, শুধুমাত্র যখন লাগবে তখনই করবে, এজন্য এদের ক্ষেত্রে এরকম হয় নাই, ঠিক আছে, এদের ক্ষেত্রে এরকম হয়েছে হাইপারবোলিক হয়েছে। সো এই জিনিসটা জাস্ট আমরা একটু মাথায় রাখবো। আর এই কার্ভটা কি, এই নর্মাল কার্ভটা হচ্ছে সিগময়েড শেপড, ঠিক আছে। এখন একটা কোশ্চেন জাগতে পারে মনে, আচ্ছা মানুষের সার্ভাইভালের জন্য পার্শিয়াল প্রেশার অফ যেটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এটা নর্মালি কত থাকা উচিত? মনে রাখবা নর্মালি হচ্ছে আমাদের এটা 75 থেকে 100 এর মধ্যে থাকতে হবে এবং আমাদের যে স্যাচুরেশন হিমোগ্লোবিনের যে স্যাচুরেশন এটা হচ্ছে থাকতে হবে 95 থেকে 100-র মধ্যে থাকলে বেটার, বাট এত পার্সেন্ট, বাট যদি এটা না থাকে মনে রাখতে হবে 89-র নিচে থাকাই যাবে না, 89-র উপরে অবশ্যই থাকতে হবে। তো ওভারঅল কথা যে মানে 90-র উপরে থাকতে হবে। তো ওভারঅল কথা তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে হচ্ছে শুধুমাত্র এই রিজনটুকু এবং এই রিজনটুকুতে মানে আমাদের হচ্ছে গিয়ে মানুষ কিন্তু সুন্দর করে সার্ভাইভ করতে পারবে, বাট এই রিজনটুকুতে কিন্তু অ্যাবনর্মাল, এই রিজনটুকুতে আসলেই কিন্তু আমাদের সেক্ষেত্রে বাহির থেকে অক্সিজেন কিন্তু দিতে হবে। এবং এই জিনিসগুলো আমরা দেখবো, আমরা যখন ওয়ার্ডে যাবো সেখানে অক্সিজেন স্যাচুরেশন মানে হিমোগ্লোবিন স্যাচুরেশন বলতে কী বোঝায় ওই জিনিসটা আমাদের মাথায় থাকা লাগবে, ঠিক আছে। সো অক্সিজেন স্যাচুরেশন, হিমোগ্লোবিন স্যাচুরেশনের যে বিষয়টা সেটা কতটুকু নর্মাল এবং পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কতটুকু নর্মাল, সেই জিনিসগুলো আমাদের মাথায় থাকতে হবে। আচ্ছা আরেকটা টার্ম একটু বলি, সেটা বোর ইফেক্ট মানে হচ্ছে এটা ওই যে কার্বন ডাইঅক্সাইডের যে চেঞ্জ হয় বা আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড যদি বাড়ে বা কমে
তাহলে সেটার সাথে আমরা জানি এইচ প্লাসেরও সম্পর্ক আছে। হ্যাঁ, যদি কার্বন ডাইঅক্সাইড বাড়ে সেক্ষেত্রে এইচ প্লাসও বাড়বে। তো এই কার্বন ডাইঅক্সাইড বাড়া বা এইচ প্লাস বাড়া, তাহলে সেটা কি করবে, সেটা কার্ভকে রাইটে শিফট করবে, রাইট? এটা আমরা জানি। তো এই যে এটা একটা মানে রিলেশন, এটাকে আমি বোর ইফেক্ট এক্সপ্লেন করতে পারি। যেমন টিস্যুতে যদি হাই কার্বন ডাইঅক্সাইড এবং এইচ প্লাস থাকে, তাহলে সেটা কার্ভকে রাইটে শিফট করবে। এবং এটা রাইটে শিফট করা মানে কি, মানে হচ্ছে অক্সিজেন রিলিজ করতেছে, এদের অক্সিজেনের অ্যাফিনিটি হিমোগ্লোবিনের প্রতি কমে যাচ্ছে, অক্সিজেন বেশি বেশি রিলিজ হয়ে যাচ্ছে। এবং লাঙে কী হবে, লাঙে হচ্ছে লো কার্বন ডাইঅক্সাইড থাকে এবং এইচ প্লাস কিন্তু হাই থাকে, মানে কম থাকে, এইচ প্লাস কম থাকে। ফলে যেটা হয় যে পিএইচ বেশি হবে, এবং পিএইচ বেশি হলে পরবর্তীতে সেটা লেফটে শিফট করবে। এবং আমরা মানে লাং লেভেলে কিন্তু এটাই দেখতে পারি যে কার্ভটা লেফটে শিফট করে এবং অক্সিজেন সেখানে আপটেক বেশি বেশি হয়। সো